বিরতির পর স্বাগত। নিট দুর্নীতি নিয়ে তর্ক বিতর্ক, যুক্তি, অভিযোগ, জল ঘোলার অন্ত নেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি উঠে আসছে, তদন্তের গতি রয়েছে যথেষ্ট। তারই মধ্যে আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও তদন্ত নিয়ে মুখ খুললেন। তিনি বলছেন অতি দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন, অর্থাৎ নিট দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিতেই বললেন রাষ্ট্রপতি। অধিবেশনে দুর্নীতি নিয়ে সরকার পক্ষকে কি কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি। নিট দুর্নীতি নিয়ে রাষ্ট্রপতির পর্যবেক্ষণকে ধন্যবাদ জানালেন বিরোধীরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো, আজ নরেন্দ্র মোদী সরকারের 3.0 সরকারের প্রথম যৌথ অধিবেশন ছিল। সেই যৌথ অধিবেশনেই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজ বিভিন্ন বিষয় উত্থাপন করেন এবং সেখানে তিনি বলেন যে পরীক্ষা যখন বিরোধীরা নেট দুর্নীতি নিয়ে হই হই শুরু করেন, ঠিক সেই সময় রাষ্ট্রপতি 1-2 সেকেন্ডের জন্য থেমে যান। তারপরেই তিনি বলেন যে পরীক্ষা নিরপেক্ষ করাতে বিল এনেছে তার সরকার এবং পরীক্ষায় কোনো কারণে বাধা তৈরি হওয়া উচিত নয়। সম্প্রতি কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং তিনি সেই সঙ্গে স্পেসিফিক্যালি মেনশন করেছেন যে আগেও কিন্তু অনেক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠেই কাজ করা উচিত বলেও সংসদে এমনটাই বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে একটা কঠোর আইন আনা হয়েছে এবং সর্বোচ্চ তদন্ত করে আসল সত্যি সামনে আনতে হবে, এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ এটা জানো যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা জানি যে সারা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছে। এরই মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্য পাশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাশে নিয়ে সরকারের বিভিন্ন কাজের প্রসঙ্গ তিনি তুলে আনেন। সেখানেই এই নেট প্রশ্নফাঁস দুর্নীতির কথা উঠে আসে এবং রাষ্ট্রপতি পরিষ্কার জানিয়েছেন যে আগামী 1 জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা আইন সেটা পাশ করানো হয়েছিল গত লোকসভার অধিবেশনে, সেটা লাগু হতে চলেছে। সুতরাং ব্রিটিশরা যে গোলাম ব্যবস্থায় যে শাস্তির বিধান ছিল সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার এবং এখন শাস্তির বদলে ন্যায় বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি তিনি এও বলেছেন সিএএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া হতে চলেছে। সুতরাং বিভিন্ন বিষয় উঠে এসেছে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যখন বিরোধীরা হই হই শুরু করেন নেট নিয়ে, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি পরিষ্কার জানিয়ে দেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এই বিষয়ে কাজ করতে হবে এবং এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হবে, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ নিট দুর্নীতি নিয়ে কড়া অবস্থান দিতে দেখা গেছে রাষ্ট্রপতিকে। অধিবেশনে দুর্নীতি নিয়ে সরকার পক্ষকে কি কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি, উঠছে কিন্তু প্রশ্ন। নিট দুর্নীতি নিয়ে রাষ্ট্রপতির এই পর্যবেক্ষণকে ধন্যবাদ জানালেন বিরোধীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।